মা, এ তোর মা? ভয় পাস না, ভয় পাস না, আমি তোর ক্ষতি করব না। ওই বুড়ো বজ্জাত বলুক যতই, আমি মোটেও বেঈমান নই। দেখ রে, তোরা দেখে যা, কৃতজ্ঞতা কাকে বলে আমার কাছে শিখে যা। চেতন হলো দৈত্যরাজের সবাই দেখে যা, আহা সবাই দেখে যা। তুই আমায় মুক্তি দিলি, বাঁচার এমন যুক্তি দিলি, তোর জন্যই প্রাণটি ভরে শ্বাস নিচ্ছি জলে। সাগর দৈত্য পিশাচ নয়, তোকে যাবে ভুলে। বল মেয়ে, তুই কে রে? এই সাগর তলে, এই গভীরে তুই এলি কি করে? আমি পারুল, আমার মা পদ্মাবতী দুঃখিনী এক নারী। মায়ের দুঃখ খোঁচাতে তাই তুলে দিলাম পারি। মাতা, মাতা কি হলো মাতা? আমার যজ্ঞ সম্পন্ন হয়েছে। মায়া এখন সম্পূর্ণরূপে মৎস্যকন্যায় পরিণত হয়েছে। উঠে আয় মায়া, উঠে আয় জল থেকে। বলে যা, তুই যা শুধাবো, আমি ছবি দেখে মিলিয়ে যাব। সবার আগে বলতো মেয়ে, তুই শ্বাস নিচ্ছিস কোন উপায়ে? এই সাগর তলে জলের নিচে মানুষ কি করে বাঁচে? শাকিনী আমায় বর দিয়েছে, পক্ষকার ছাড় দিয়েছে। তার দয়াতেই জলের তলায় বেঁচে আছি অবলীলায়। এখন থেকে আগামী এক পক্ষকাল তুই জলের নিচে শ্বাস নিতে পারবি। শাকিনী, সে তো এখন ডাকিনি। এবার তোকে যেতে হবে মায়া, এখনই? এখনই। আমাদের অনেক দেরি হয়ে গেছে, আর এক মুহূর্ত সময় নষ্ট করা চলবে না মায়া। কিন্তু আমার মহারাজ। তুই তোর কাজ করবি, আর আমি করব আমার কাজ। কথা দিলাম, তোর মহারাজ ভালো থাকবে।
তন্ত্রমাতা, আমায় তবে এবার বিদায় দিন। আমি আশীর্বাদ করছি তুই তো সকল কাজে সফল হ। দাঁড়া, আমি নিজে যাব তোকে সাগর পাড়ে ছাড়তে। আমি তা তুমি বা এখন এই পশ্চিম সাগরে এলি কেমন? সাগর বড় ভয়ঙ্কর। কি প্রয়োজন এখানে তোর? সেনাপতি বন্দি আছে মাছ মেয়েদের কাছে। বড় বিপদ তার এখন, প্রাণ বুঝি না বাঁচে। আকাশের ওই চাঁদটাকে দেখো কুমার, কি সুন্দর। কাল যখন ঠিক এই সময় পূর্ণিমার চাঁদ উঠবে, সেই শুভ লগ্নে তুমি আর আমি আমাদের জীবনের নতুন পথ চলা শুরু করব। কি করে বাঁচাবো তাকে? শাকিনী বলবে উপায়। শর্ত দিল শাকিনী, তাই তার নীলকান্ত মুক্ত চাই। আমাকে যদি তুই ওই নীলকান্ত মুক্ত এনে দিস, তাহলেই আমি কিন্তু তোকে তোর সেনাপতি মশাইকে বাঁচানোর উপায় বলে দেব। নীলকান্ত মুক্ত? স্বর্ণকেশর সাগর ঘোড়া শাকিনীর ভাই, সেই নীলকান্ত মুক্ত আছে তার জিম্মায়। সেই নীলকান্ত মুক্ত যদি উদ্ধার করতে পারি, তবেই বাঁচবে সখা আমার, নইলে বিপদ বাড়ি। বলিস কি রে মেয়ে? সেই নীলকান্ত মুক্ত আছে স্বর্ণকেশর সাগর ঘোড়া সোনার রথে। সেইখান থেকে মুক্ত নিতে এসেছিস তুই? অসম্ভব, এ কাজ কোনো মানুষ করতে পারে না। স্বর্ণকেশরের এলাকায় ঢোকা কোনো মানুষের কম্য নয়। নতুন জীবন, সে জীবন কেমন হবে উর্মিমালা? নতুন জীবনের কথা জানতে গেলে একটু তো সবুর করতেই হবে কুমার। তবে মনে রেখো, সবুরের ফল সবসময় মিষ্টিই হয়। নতুন জীবন তুমি পাবে না কুমার, পাবো আমি। তোমার মরণ আমাকে আরো কিছুদিন বাঁচিয়ে দেবে, আরো কিছুদিন।
কি আমি আর আমার সেনাপতি মশাইকে বাঁচাতে পারবো না? ওই নীলকান্ত মুক্ত না নিয়ে গেলে শাকিনী কোনোভাবেই সেনাপতি মশাইকে বাঁচানোর উপায় বলতে রাজি হবে না। কি করবো তাহলে আমি? আমার সেনাপতি মশাইকে ছাড়া যে আমি অসম্পূর্ণ, তাকে ছাড়া যে আমার বেঁচে কোনো লাভ নেই। দাঁড়া মেয়ে দাঁড়া, এখনই অত ভেঙে পড়িস না। তোর সেনাপতি মশাইকে তুই ঠিক বাঁচাতে পারবি, সে ব্যবস্থা হবে। এখন চোখের জল মোছ। বলো কি ব্যবস্থা হবে? কি করলে আমি ওই নীলকান্ত মুক্ত উদ্ধার করতে পারবো স্বর্ণকিশোর সাগর করার কাছ থেকে? শোন তবে তোকে সবটা বলি। কুমার, কিছু বলো। কি বলবো? তোমার যা মন চায় তুমি তাই বলো। এত সুন্দর পরিবেশে তুমি আর আমি পাশাপাশি, কাছাকাছি। এই পরিবেশে তোমার মন যা চায় তুমি তাই বলো প্রিয়। আমার যে কিছুই বলার নেই, বড় ঘুম পাচ্ছে। মনে হচ্ছে কতকাল আমি ঘুমাইনি। মহারানী, বরং আপনিই একটা গান ধরুন। আপনার সুরেলা কণ্ঠে আমাদের কুমার ঘুম ছুটতে পালাবে। বেশ, তোরা যখন বলছিস তখন আজকের এই সুন্দর পরিবেশে কুমারকে না হয় একটা গানই শোনাই। উঠবে যখন পূর্ণিমা চাঁদ, জ্যোৎস্না মেঘে সাজবে গোরাত, নীল আকাশে সলমাজরির তারা, ফুলের গন্ধে মোদের বাতাস ফিসফিসিয়ে বলবে কি চাস। সবে রইব দিশাহারা, আমরা দুজন মাতব মরণ খেলায়। দুরন্ত ঢেউ আসবে ছুটে তীরের বুকে মাথা ফুটে, ফিরে যাবে চরম অভিমানে। থাকবে জেগে রাত পাখিরা, জোনাকিরা দিক পাহারা, বাজবে বাঁশি প্রবাল দ্বীপের বেলায়। ঝরবে শিশির ঘাসের বুকে সর্বনাশা অচিন সুখে, আমরা দুজন মাতব মরণ খেলায়। আমরা দুজন মাতব মরণ খেলায়। আর শুধু আজকের এই রাতটুকু বাকি কুমার। কাল
কাল পূর্ণিমার রাতে তোমার রক্ত পান করে আমি নিজের আয়ু বাড়াবো। স্বর্ণকেশর সাগর গোড়া হচ্ছে সাগরের সব থেকে বড় ডাইন, আর আমি হলুম সেরা সাগর দৈত্য। স্বর্ণকেশর আমার কাছে এসেছিল মায়াবিদ্যা শিখবে বলে, আমার শিষ্যত্ব গ্রহণ করেছিল সে। আমিও মনের ভিতর কোনো দ্বন্দ্ব না রেখে সমগ্র মায়াবিদ্যা উজাড় করে দিয়েছিলাম তাকে। কিন্তু ওই বিশ্বাসঘাতক নরকের কীট আমার থেকে সমস্ত বিদ্যা শিখে আমাকে কুজোর ভিতর মুখ আটকে ভাসিয়ে দিল। সেই থেকে যুগ যুগ ধরে আমি বন্ধ কুজোর ভিতর ভেসে বেড়াচ্ছি সাগরের ঢেবে ঢেবে। আর আমার অনুপস্থিতির সুযোগে ও সমগ্র সাগরকে কৃতদাস বানিয়ে রেখে দিয়েছে। তুই আমাকে মুক্ত করলি, তোর প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই। তোর জন্য আমি তাই সবকিছু করতে পারি। আর এখন তাই সময় এসেছে ওই স্বর্ণকেশরকে উপযুক্ত শিক্ষা দেওয়ার। তুই কিছু ভাবিস না পারুল, আমি তোকে নিয়ে যাব স্বর্ণকেশরের সেই সোনার রথের কাছে। তুমি আমাকে নিয়ে যাবে? সত্যি? তুমি নিজে আমাকে স্বর্ণকেশর সাগর করে রথের কাছে নিয়ে যাবে? সত্যি আমার এত বড় উপকার করবে তুমি? এই আর এমন কি, তোর জন্য আমি সবকিছু করতে পারি। তোর সমস্ত দুঃখ আমি ঘুচিয়ে দেব। যাও যাও সাগর দৈত্য, এই মেয়েটা ভালো, একে একটু সাহায্য করে দাও। চুপ! তুই আমাকে জ্ঞান দিচ্ছিস বুড়ো ভাম? আমি সাগর দৈত্য, সাগরের সেরা দৈত্য। আমি যা করব নিজের ইচ্ছায় করব। পালা পালা এখান থেকে। পালিয়ে এসো বুড়ো, কাজ হয়েছে, আর এখানে থাকার দরকার নেই। চলো চলো। ভয় পেয়েছে, ভয়। চল দেখি, চল। ওই কুঁজোর ভিতর বসে থেকে হাড়ে জং ধরে গেছে। একটু যুদ্ধ টুদ্ধ না হলে কি আর চলে? চল চল। যুদ্ধ? হ্যাঁ যুদ্ধ। স্বর্ণকেশর সাগর ঘোড়াকে আজ উচিত শিক্ষা দেব। চলো তাহলে, আর সময় নষ্ট করে লাভ নেই। হ্যাঁ যাবো তো বটেই, তার আগে তোকে যে একটা কাজ করতে হবে। কি কাজ? দাঁড়া। নে নে ওই পালকটা, ওইটা নিয়ে আমার মাথার চটায় গুজে দে। তারপর দেখ কি মজাটাই না হয়। কিন্তু আমি এটা তোমার মাথায় গুজবো কি করে? অত দূর তো আমার হাতে পৌঁছবে না। ও ও হো, 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 হো। দাঁড়া দাঁড়া দাঁড়া। নে, এইবার দেখ আমার নাগাল পাবি।